এমন বর্বর অসভ্য আচার আচরণ আপনাদের সাথে করা হতো, আপনারা একটু খেয়াল করুন যে সেই সময় নারীদের উপরে কী রকম নির্যাতন চালানো হয়েছে। আর আজকে নারীরা তারা কোথায়, ইসলাম তাদেরকে কতখানি সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে সেই বিষয়ে আলোচনা হবে বলি ইনশাআল্লাহ। জাহিলি যুগে কোনো ঘরে যদি নারী জন্মগ্রহণ করত, তাহলে সেই ঘরের নারী জন্ম হওয়ার কারণে তার পিতা মুখখানা মলিন করত। এটা কি আমার কথা, আপনাদের কারো কথা? কোরআনুল কারিমে আল্লাহ নিজেই উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে এই সংবাদ দেওয়া হতো, বাশশারা ইউবাশশিরু মানে সংবাদ দেওয়া, যখন তাদের কাউকে সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে সঙ্গে সঙ্গে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এই সংবাদ ওই কন্যা সন্তানের পিতার কর্ণকুহুরে ঢোকা মাত্র, শোনা মাত্র সঙ্গে সঙ্গে ওই পিতার মুখখানা মলিন হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, মুখখানা মলিন হয়ে যেত। বিষ পান করার পরে মানুষের চেহারার, মানুষের আকৃতি যেমন পাল্টিয়ে যায়, মানুষের আকৃতি যেমন কালো বর্ণের হয়ে যায়, জাহিলি যুগে এমন একটি সময় অতিবাহিত হয়েছে নারীদের উপরে, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আর যদি ওই সংবাদ তার পিতা পেত, তাহলে তার পিতার শরীরখানা, চেহারাখানা ওই রকম কালো বর্ণের হয়ে যেত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি ভালো সময় ছিল? নারীদের উপরে সেই সময় কি সুধারণা করা হতো? একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে রাখত। যখন তাকে সংবাদ দেওয়া হয় তোমার ঘরে কন্যা সন্তান এসেছে, তখন সে